আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দাদা, আরে ইস, যার পেটে ব্যথা সে ভাই জানে পেটের খবর। যার পেটে বেমার সে পেটের খবর জানে, যার বেমার নাই সে তার পেটের খবর জানে না। আপনার পেটে কিভাবে গ্যাস সৃষ্টি হয় দাদা? হ্যাঁ, আমি ইনশাল্লাহ বলবো, শুনেন কিভাবে গ্যাস সৃষ্টি হয়, কিভাবে পেটে পাথর হয়, কিভাবে কিডনিতে পাথর হয়। আমি বলবো, আপনারা শুনেন। ইনশাল্লাহ আপনাদের কাজ হবে ভাই, অনেক আপনাদের কাজ হবে। আমি কোনো টাকা পয়সা আমি ভিডিও বানিয়ে নেই না, কেউ বলতে পারবে না আমি কোনো টাকা পয়সা নেই না। আমি ভিডিও বানাই মানুষের, যাতে আমি উপকারে আসি। সেই ক্ষেত্রে মানুষের জানি আমার নাম কয়, বা মানুষের জানি বলে যে কবিরাজ সাহেবটা খুব অনেক ভালো, নাকি ভাই? তাই আমি আপনাদের সম্মুখে বহুত কষ্ট করে এই ধরনের গাছালির ভিডিও আমি নিয়ে আসি। আমি ডেলি একটা করে গাছের ভিডিও আপনাদের সম্মুখে আমি দিই বা দিব। ইনশাল্লাহ আপনারা খুব ফলো করবেন, লক্ষ্য করে দেখবেন। আমি 6:30 থেকে 7টা পর্যন্ত এর ভিতরে আমি ভিডিও ছাড়ি, হয়তো কোনো দিন 8টা বাজে। আমি গরিব মানুষ, আমি কাম করে ভাত খাই ভাই, ডেলি সঠিক টাইমে ভিডিও আমি দিতে পারি না। কীভাবে পেটে গ্যাস হয়, কেন কিডনিতে পাথর হয়, আপনার কোথায় থেকে কেন আপনার পেটে গ্যাস হয়, আপনার পায়খানার থেকে, দেখছেন, পায়খানার থেকে পেটে গ্যাস হয়। আপনার পেশাবের থেকে আপনার পেশাব রাস্তায় পাথর হয়, পেশাব রাস্তায় জ্বালা যন্ত্রণা করে, আপনার পেট ব্যথা করে, তলপেট বিষ করে। সেই ক্ষেত্রে আমি গাছের একটা ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। ইনশাল্লাহ গাছ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো কাটাকাটি করেন না, টানাটানি করেন না, নাহলে হয়তো আপনারা বুঝবেন না। আমার খুব ইচ্ছা আমি আপনাদের জানি পাশে থাকতে পারি, সেক্ষেত্রে ভাই আমি গাছের ভিডিও দিই। আমি এই ভিডিওর মাধ্যমে গাছ আমি দেখিয়ে দিব। ইনশাল্লাহ ধৈর্য ধরে শুনবেন, আপনার উপকার হবে ভাই, আপনার উপকার হবে, আপনার লাভ হবে। আপনার টাকা লাগবে না, কোনো খরচা লাগবে না। আমি আপনার দেশের ছেলে, দেশের সন্তান। যদি এরা কথা হলো কি ভাই জানেন, আপনারা হয়তো অনেকেই বলেন যে কবিরাজ সাহেব আপনি টাকা নেননি। একজন আমাকে ফোন করছে ফুলবাড়ি থেকে যে হুজুর সাহেব বা কবিরাজ সাহেব আপনি টাকা নেন। দাদা, টাকা আমি নেই না, আমি গাছের ভিডিও বানাই, গাছ আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনারা খাবেন, খাইলে বাদে আপনাদের ব্যায়াম থাকবে না, গ্যাস বা পাথর হইতে পারবে না। সেই গাছটা আমি দেখিয়ে দিব, সেই গাছের মাধ্যমে ইনশাল্লাহ গ্যাস সারবে, গ্যাস থাকবে না। আপনার পেশাবের যারা জ্বালা যন্ত্রণা, পেশাব আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনার পেশার পাথর হবে না। আপনি সেক্ষেত্রে এই গাছটা ব্যবহার করুন, ধৈর্য ধইরা আপনি এই গাছ আপনি দেখুন বা শিখুন। যদি আপনি শিখতে পারেন, আপনার বাড়ি বাল বাচ্চা আছে, সেক্ষেত্রে আপনার লাভ হবে। আমার কি, আমার তো হৃদয় খেলে ভক ভক করা পর্যন্ত সার। তার মানে আপনারা ভালোবাসে, যদি ময়া লাগে বা মহব্বত লাগে, যদি একটা লাইক দেন, একটা শেয়ার করেন, একটা সাবস্ক্রাইব করেন, ওটা আমি আপনাদের কাছে হাজার হাজার শুকরিয়া, ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, খুব মজা করি। সেক্ষেত্রে আমি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসি বা আসবো। আর যদি আপনাদের বোঝার কোনো তালতব্য হয়, এই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, আমার ফোন নাম্বার থাকবে। যদি অসুবিধা হয় সেখানে আমাকে ফোন করে বলবেন, ইনশাল্লাহ আমি বলে দেব। না হয় একটু, হে দাদা, আরে আপনাদের এলাকার মজা লাগে, যদি একটু কষ্ট হয় আপনি দয়া করে আমাদের বাড়ি আসবেন। আমার বাড়ি গ্রাম নান্দিয়া, আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ শালমারা মানকাচ্চর, পোস্ট অফিস কালাফানি। দয়া করে একটু আসবেন, 800 টাকা লাগবে না, আমার এখানে আসবেন, আমি গাছ দেখিয়ে দিব বা ওষুধ আমি বানিয়ে দিব মাগনা, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না। সেটা আল্লাহর দয়া, যদি আপনাকে আল্লাহ ভালো করে, আপনি আল্লাহর মসজিদ করে, বা যদি আমার হিন্দু ভাই হন
আপনার গির্জা করে আপনি দান করে দিবেন, ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সুখে রাখে, শান্তিতে রাখে। আমি এটাই তো দোয়া চাই, এটাই তো আপনাদের দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। যাই হোক, এখন আমি গাছ দেখাই দেব। এই গাছ দেখেন, গাছের মাধ্যমে আপনারা গ্যাস বা পেশাবের জ্বালা যন্ত্রণা সারাইতে পারবেন, ইনশাল্লাহ থাকবে না। গাছ আমি এখন দেখিয়ে দেব। এই গাছ, এই গাছ আমি, এই দেখেন গাছ আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার গ্যাসের সমস্যা, পেটে যার পেটের ব্যথা ভাই, সে পেটের খবর জানে। এই দেখতেই পাচ্ছেন, এই গাছের মাধ্যমে আপনি পেটের বিষ থাকবে না, এই গাছের মাধ্যমে পেটের বিষ থাকবে না। এটাকে আপনাদের দেশে কী নামে ডাকে আমাকে এই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন। আমার এখানে এই গাছের নাম রাখা হয়েছে পয়সা পাতা গাছ। পয়সা পাতায় আমাদের ময়মুরব্বীরা, আমাদের মাছাছিরা পয়সা পাতাই ডাকে। গাছটা নাম্বা হয়, মাটি দিয়ে বাইয়ে বেয়ে যায়। কেউ মাটি লতা বলে, কেউ ধানকুনি গাছ বলে, কেউ টাকা গাছ বলে। এটা বিভিন্ন রকমের এই গাছের নাম রাখা হয়েছে, অনেকেই অনেক নামে ডাকে এই গাছটা। তো যাই হোক, যাদের প্রচুর গ্যাস, সেক্ষেত্রে এই গাছের রস সকালবেলা খালি পেটে 1 কাপ করে আপনি ব্যবহার করবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ খান যদি আপনার গ্যাস থাকে, আপনি আমার বাড়ি চলে আসবেন। 10টা টাকা লাগবে না, 10টা পয়সা লাগবে না, আমি নিজে ওষুধ বের আপনাদেরকে খাওয়াই দেবো। ইনশাল্লাহ আপনাদের গ্যাস থাকবে না, 100% গ্যারান্টি আছে। যে দাদা বন্ধু আমার, আরে ইস কত উরে বাবা রে, মারে কান্দাকারি করে, পেশাব করবা যায়, পেশাব বাইরে না, পেশাব কিটকিট করে কামড়ায়, সেক্ষেত্রে দাদা এই গাছ অনেক কাম করে। এই গাছ, সেক্ষেত্রে আপনার এই গাছটা সকালে বা বিকালে আপনার খাওয়ার আগে আগে 1 কাপ করে রস, আপনার রস বাহির করে সেইছে, এটা আপনার মোটামুটি 1 সপ্তাহ পরিমাণ খান। যদি আপনার পেটের গ্যাস থাকে, যদি আপনার পেশাবের জ্বালা যন্ত্রণা থাকে, একদম ছাপা হবে, 100% গ্যারান্টি আছে, আল্লাহর রহম আছে, গাছ